৪৭তম বিসিএস প্রিলিমিনারি বাংলা সাহিত্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। শবনম ও পাদটীকা গ্রন্থ দুটি রচয়িতা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। শবনম ও পাদটীকা গ্রন্থ রচয়িতা হচ্ছে সৈয়দ মুজতবা আলী। নেমাসিস গ্রন্থটি একটি নাটক যেখানে ৫০-এর মন্বন্তর নিয়ে বিস্তারিত লেখা হয়েছে। পুতুলের ইতিকথা গ্রন্থে প্রধান চরিত্র শশী ও কুসুম। পদ্মা নদীর মাঝি বিখ্যাত উপন্যাসটি মানিক বন্দ্যোপাধ্যায় ১৯৩৬ সালে প্রকাশিত হয়। হঠাৎ আলো ঝলকানি লিখেছেন বুদ্ধদেব বসু। সিরাজুম মনিরা গ্রন্থটির রচয়িতা ফরক আহমেদ। যখন উদ্ধত সঙ্গীন শোকাতুর তরবারি লিখেছেন হাসান হাফিজুর রহমান। সৈয়দ শামসুল হক রচিত গ্রন্থগুলো হচ্ছে পরাণের গহীন ভেতর, রজ্জুপথে চলেছি, নিষিদ্ধের লোভান, আমার পরিচয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে বিভিন্ন পরীক্ষা বারবার আসে। আমরা যদি আবার দেখি সৈয়দ শামসুল হকের রচিত গ্রন্থ হচ্ছে পরাণের গহীন ভেতর, রজ্জুপথে চলেছি, নিষিদ্ধ লোভান, যেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক, আমার পরিচয়। এছাড়া দেখতে পাচ্ছি সারেঙ্গ উপন্যাসে প্রধান চরিত্র নবিতন। সূর্যদিগের বাড়ি কুসংস্কার নিয়ে লেখা একটি উপন্যাস। কবি শামসুর রহমানের উপন্যাস হচ্ছে অক্টোপাস, অদ্ভুত আধার এক। এটাও বিভিন্ন পরীক্ষা আসে। কবি শামসুর রহমান উপন্যাস অক্টোপাস, অদ্ভুত আধার এক। উদ্ভট পিঠে চলেছে স্বদেশ লিখেছেন শামসুর রহমান। কবি আল মাহমুদের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে সোনালী কাবিন, লোকান্তর, বখতিয়ার ঘোড়া। আল মাহমুদ রচিত উপন্যাস এটি একটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। খোয়াবনামা উপন্যাসে ১৯৪৩ সালে মন্বন্তর, তেভাগা আন্দোলন ও সিপাহী বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়েছে। ধন্যবাদ।